সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা হচ্ছে, নারায়ণগঞ্জ সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, বাধা দিল বিজিবি। ঢাকা ও চট্টগ্রাম নগরীতে ফল মেলার আয়োজন, মৌসুমী দেশি বিদেশি ফল দেখতে মানুষের ভিড়। বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিগত সরকার বড় বাজেট দিয়ে লুটপাট করেছে, বর্তমান সরকারও বড় বাজেট দিয়ে সেই পথে হাঁটছে। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। এছাড়া সরকার এরই মধ্যে অনেক অঘটন ঘটিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন পদে অনুগত দলের কর্মীদেরকে নিয়োগ দিয়েছে। এইভাবে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বারের নাম ঘোষণা করে তাকে জয়ী করার আহ্বান জানান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য বিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না, শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন। অন্যদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়েও 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজেপির বাধায় সেই চেষ্টাও সফল হয়নি। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে ক্রেতাদের বেশি অভিযোগ রয়েছে চাল, ডাল ও মাছের দাম নিয়ে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। রাজধানীর কারওয়ান বাজারে শাকসবজির সরবরাহ এখনও বেশ ভালো, দাম নিয়েও ক্রেতার অভিযোগ অনেকটা কম। তবে সবজির বাজারের এই স্বস্তি মলিন হয়ে যাচ্ছে অন্যান্য নিত্যপণ্যের কারণে। চাল, ডাল সহ অন্যান্য মুদিপণ্যের মাসের পারিবারিক বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। তেলের 4 টাকা লিটারে বাড়ছে, বাড়ার পরও তেলের সরবরাহ ঠিক রাখে নাই। 4-5টা কোম্পানি তেল দিত, 1 বা 2টা কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল না। সবজির দাম মোটামুটি কম আছে বর্তমানে বাজারে। আপনার এই যে করলা 60 টাকা, 50 টাকা, পটল 40 টাকা, বেগুন 60 টাকা। আপনার এই যে গাজর ছিল 200 টাকা কেজি, আজকে গাজর 120 টাকা কেজি। অন্য অন্য সময়ের তুলনায় আমি তো সবসময় বাজার করি, আর খুব আমি সস্তায় পেয়েছি। যেহেতু আমরা সীমিত আয়ের মানুষ, যে ফিক্সড স্যালারিতে আমরা জব করি, তো সেক্ষেত্রে আসলেই এরকম যদি বাজার অবস্থা থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। মশলার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতোই রয়েছে। দেশি রসুন 100 টাকায় বেচা হইতাছে, পেঁয়াজ 40 টাকায়। সীমিত মানে মাল বাড়ে না, মোটামুটি সহনীয় পর্যায়ে। কিছু কিছু পণ্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকায় মাছের দাম স্থিতিশীল বলে দাবি বিক্রেতাদের। বিপরীত মেরুতে দাঁড়িয়ে ক্রেতাদের অভিযোগ প্রায় সব প্রজাতির মাছ নিয়ে।
এই সপ্তাহে শিং মাছ বিক্রি করতেছি 450 টাকা কেজি, আগে বিক্রি করছি 500-600 টাকা কেজি। শৈল মাছ আগে আসলে 1000 টাকা কেজি, আজকে বিক্রি করছি 800 টাকা কেজি। মাছের সাপ্লাই আছে, কিন্তু আসলে মাছের দামটা একটু বাড়তি, যেমন ইলিশের দামটা একটু বেশি আছে। কোরবানির পরপর থাকা উচিত ছিল একটু অ্যাভারেজ রিজনেবল প্রাইস, বাট আজকে একটু হাই প্রাইস মনে হয়েছে অ্যাভারেজ সব কিছু দিক থেকে। 5 টাকা 10 টাকা কম বেশি আর কি। গত সপ্তাহে যেমন 200 করে ছিল, এখন 210 টাকা এরকম মাছ। এছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে প্রতি কেজি 1250 টাকা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধায় পরিত্যক্ত কলা গাছ থেকে তৈরি হচ্ছে ফাইবার। ব্যতিক্রমে এই উদ্যোগ গ্রহণ করেছেন সদর উপজেলার কোমরনই গ্রামের 2 ভাই। বর্তমানে তাদের কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেকের। ফেলে দেওয়া কলার গাছ বাগান থেকে সংগ্রহ করেই এভাবে মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে সুতা তৈরির ফাইবার। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি গ্রহণ করেছে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনইর বাহির বন এলাকার 2 ভাই আশিক ও শাওন। ব্যানানা ফাইবার এটা আসলে নানানমুখী ব্যবহার। আমি আসলে মূলত প্রথমে এটা ইউটিউবে দেখি, ইউটিউবে দেখার পর আমার যে ভাই আছে শাওন, ওকে আমি বলি যে ভাই এটা তো আমাদের এই অঞ্চলে তো অনেক কলা গাছ। তো ও আমাকে বললো যে হ্যাঁ ভাই এটা করা যায়। এরপরে মূলত আমরা শুরু করি, এরপর আমরা মেশিন নিয়ে আসি এবং একটা কারখানা, আমরা ছোট করে একটা কারখানা দিয়ে দিছি। এখন মোটামুটি আমরা এখানে 2টা মেশিনে 15 থেকে 16 জন লোক কাজ করতেছি। আমার যেটা মনে হয়, চাকরির পিছনে না দৌড়িয়ে যদি উদ্যোক্তাটা যদি সফলভাবে আমরা পরিচালনা করতে পারি, এর মাধ্যমে আমাদের গ্রামের যে বেকার যে ছেলেরা আছে তারা অন্যান্য বড় পরিসরে করা সম্ভব। প্রথম দিকে কলার গাছ থেকে সুতা তৈরির ফাইবার তৈরির বিষয়টি স্থানীয়দের কাছে হাসি ঠাট্টা মনে হলেও বর্তমানে তাদের 2 ভাইয়ের কারখানায় অনেক নারী পুরুষের এই কর্মসংস্থান তৈরি হয়েছে। তো বলে মেলে কি ব্যবসা করো, এগুলো একটা ব্যবসা হইলো। তারপরে দেখে আস্তে আস্তে এগুলো কেন ভালো হতিছে, উন্নতি। 15-20 জন ছেলে বা 2-4 জন মহিলাও কাজ করতেছে। শ্রমিকদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আর্থিকভাবে ঋণ সহযোগিতার আশ্বাস দেন গাইবান্ধা বিসিকের এই কর্মকর্তা। তাদের সাথে কথা বলে দেখব, তাদের যদি কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহায়তা করব এবং এটা কিছু কিছু ক্ষেত্রে পাটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে বলে আমরা আশা করছি। তাদের এখানে সুতা তৈরির ফাইবার প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 150 থেকে 500 টাকা। রাজধানী ঢাকা সহ এর চাহিদা রয়েছে বিভিন্ন জেলায়। গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন মাঠে চলছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। কৃষক, উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয় মেলা। চলছে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলায় দেশি বিদেশি শতাধিক জাতের ফলের সমাহার হয়েছে। সাধারণ মৌসুমে ফলের পাশাপাশি এখানে বিশেষ নজর কাটছে 5 কেজি ওজনের ব্রুনাই কিং আম ও নানা জাতের পাহাড়ি ফল। মেলায় আম, কাঁঠাল, লিচু ও আনারস সহ বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফলের প্রদর্শনী ও কেনা বেচা চলছে। ফলের পাশাপাশি মধু, মাশরুম ও অন্যান্য কৃষি পণ্য মিলছে এখানে। দর্শনার্থীরা নিরাপদ ফল কেনার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও তথ্য জানতে পারছেন। দেশেও ফলের বৈচিত্র্য উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ। মেলা শেষ হবে আগামীকাল। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি করানো এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে আয়োজন করা হয় ফল উৎসব। বৃহস্পতিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই উৎসবের আয়োজন করা হয়। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। ফল উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। অনুষ্ঠানে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
সাভারে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে 223 জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দিয়েছে জাবালি নূর ফাউন্ডেশন। সকালে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে জানানো হয় ঢাকা জেলার 11টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত 223 জন শিক্ষার্থীকে মেধা ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়েস্ট এশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি আলোচনা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে সুইজারল্যান্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ডের সফরের পরিকল্পনা হঠাৎ বাদ দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। ফলে একটি স্থায়ী যুদ্ধবিরতি আদৌ সম্ভব কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। তবে পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই জেডি ভ্যান্স ও মার্কিন প্রতিনিধি দল রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা হচ্ছে, নারায়ণগঞ্জ সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, বাধা দিল বিজিবি। ঢাকা ও চট্টগ্রাম নগরীতে ফল মেলার আয়োজন, মৌসুমি দেশি বিদেশি ফল দেখতে মানুষের ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।